হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট। যেটা হলো না, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু কোনো মুভির ট্রেলার রিভিউ নিয়ে নয় বা কোনো মুভির রিভিউ নিয়ে নয়। আজকের যে বিষয়টা সেটা হলো একটু অন্যরকম। কীরকম না, এই যে আল্লু অর্জুনের আপকামিং মুভি পুষ্পা 2, এটার যে বাংলা ডাব হয়ে আসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাবে, সেটারই যে পুষ্পা পুষ্পা বলে গানটা অলরেডি রিলিজ করেছে, সেটার বাংলা ভার্সানটাও রিলিজ করেছে। তো এই বাংলা ভার্সানে গানটা রিলিজ করাতে বাংলা ইন্ডাস্ট্রির কি কি উপকার হলো সেই বিষয়ে আমার যতটা মনে হয় আমি সেইটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। না, প্রথমেই বন্ধুরা বলে নিই যে এই যে পুষ্পা পুষ্পা সংটা বাংলা ভার্সানে আমি দেখলাম, এবং দেখার পরে আমি আমার এই চ্যানেলে অলরেডি একটা রিভিউ করেছি সংটা নিয়ে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু এটা নিয়ে আমি আর একটু ডিটেলসে এই কারণেই আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের সাউথ ইন্ডাস্ট্রি তো সেরকম কোনো পরিচিতি বা লিঙ্ক আপ বা সেই একটা দৃঢ় রিলেশন বা আগে থেকে কাজ হচ্ছে সেরকম তো নয়। তাহলে এই যে আমাদের যে গানটা, অর্থাৎ পুষ্পার যে মিউজিক ডিরেক্টর আমাদের ডিএসপি অর্থাৎ দেবীশ্রী প্রসাদ, সে কিভাবে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলো, বা এই যে গানটা যে গেয়েছে অর্থাৎ তিমির বিশ্বাস, এবং গানটা যে লিখেছে শ্রীজাত, তার সঙ্গে এই দেবীশ্রী প্রসাদের আলাপই কী করে হলো বা সংযোগটা হলো কী করে, এবং কিভাবে এটা তৈরি হলো, এটাও আমার একটা কৌতূহল হলো। তো সেটাই নানা রকম সোর্স থেকে আমি জানতে পারলাম বিষয়টা। না, এখানে দেবীশ্রী প্রসাদ সর্বপ্রথম যোগাযোগ করে শ্রেয়া ঘোষালের সঙ্গে। এই শ্রেয়া ঘোষালকেই সে যখন জিজ্ঞাসা করে যে এই বাংলা ভার্সনে আমরা গানটা বা সিনেমাটা তো ডাব করবোই, তো গানটা রিলিজ করব, তো লিরিসিস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে কে ভালো আছে। তো তখন এই শ্রেয়া ঘোষালই সাজেস্ট করে শ্রীজাতর নাম। তখন দেবীশ্রী প্রসাদ এবং তার টিম শ্রীজাতর সঙ্গে কন্ট্যাক্ট করে এবং শ্রীজাতকে দিয়ে এই বাংলা ভার্সনটা লিখায়। তো এবার এবার দেবীশ্রী প্রসাদ শ্রীজাতকে সাজেস্ট করে যে এই গানটা তাহলে বাংলা ইন্ডাস্ট্রিতে কোন গায়ককে দিয়ে গাওয়ালে ভালো হবে। তখন এই শ্রীজাতই সাজেস্ট করে তিমির বিশ্বাসের নাম। তারপর এই দেবীশ্রী প্রসাদের টিম তিমির বিশ্বাসের কয়েকটা গান শুনে তার গাওয়া গান খুব ভালো লাগে, এবং তারা রিয়েলাইজ করে যে এই যে গানটা অর্থাৎ পুষ্পা সংটা, এই সংটা কিন্তু এই তিমির বিশ্বাসের গলার সঙ্গে ম্যাচ খাবে। তো তাই তারা তিমির বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে দিয়ে এই গানটা গাওয়ায়, এবং গানটা খুব সুন্দর সুপার ডুপার হিট হয়ে যায়। এমনকি আমার তো মনে হয় যে এই মিকা সিং হিন্দি ভার্সনে গেয়েছে, তো মিকা সিংয়ের থেকেও আমার এই তিমির বিশ্বাসের বাংলা ভার্সনটা খুব সুন্দর লেগেছে। আমি কাউকে ছোট করছি না বা কাউকে মহান করছি না, আমার যেটা পার্সোনালি একটু ভালো লেগেছে আমি সেটাই তোমাদেরকে বললাম। তো দেখো, সব কিছুই কিন্তু ভাগ্য। আজকে হয়তো অন্য কাউকে দিয়ে যদি কেউ সাজেশন করতো তাহলে হয়তো শ্রীজাতর নাম আসতো না। আজকে যদি শ্রেয়া ঘোষালের বদলে অন্য কাউকে বলা হতো তাহলে শ্রীজাতর নাম আসতো না, বা শ্রীজাতকে যদি নাম না আসতো তাহলে তিমির বিশ্বাসেরও নাম আসতো না, অন্য কেউ। সব কিছুই কিন্তু ভাগ্য। ট্যালেন্ট যদি মানুষের থাকে তাহলে কোনো না কোনো একটা সময় গিয়ে সেটা ইউটিলাইজ হবেই হবে। তো এটা আলাদা পার্ট। এরপর আমি চলে আসছি যে এতে উপকার কি হলো। উপকার এটাই হলো বন্ধুরা, না এই যে দেবীশ্রী প্রসাদ এই শ্রীজাতর সঙ্গে বা তিমির বিশ্বাসের সঙ্গে এই যে যোগাযোগটা রাখলো, গানটা যে হিট হলো, ভবিষ্যতে যদি অন্য কোনো নায়কের বা অন্য কোনো প্রডিউসার দেখে বা ভাবে যে আমাদেরও এই সিনেমাটা বাংলাতে আমরা রিলিজ করব, পুষ্পা 2টা তো যদি এমনিতেও পুষ্পা
ওয়ানটা তোর হিট করেই ছিল ওয়েস্ট বেঙ্গলে, পুষ্পা টুটা আশা করি আরও হিট হবে। তো তাদের এই সাকসেস দেখে অন্যান্য ইন্ডাস্ট্রির লোকেরাও এই বাংলাতে ডাব করার কথা ভাববে, তারাও বাংলাতে তাদের গান রিলিজ করবে। তো তখন কি হবে, আস্তে আস্তে এই শ্রীজাতকে দিয়ে লেখাবে বা আরও এই ইন্ডাস্ট্রির আরও অন্যান্য লোকের সঙ্গে তাদের সম্পর্ক হবে, আরও অন্য লোককে দিয়ে লেখানো হবে, অন্য লোককে দিয়ে গাওয়ানো হবে। মানে বাংলা ইন্ডাস্ট্রিটা আরও দিন বে দিন আরও বৃদ্ধি পাবে। আরও যারা প্রথম একটা জিনিস আমি বলি, এই যে শ্রীজাতকে দিয়ে কি বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগায়নি? লাগিয়েছে, কিন্তু তাকে দিয়ে বারবার কবি গানই লেখানো হয়েছে। শ্রীজাতও যে একটা মাস মুভির একটা এনার্জেটিক এন্টারটেনমেন্ট গানও লিখতে পারে, সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কখনো ভেবেই দেখেনি। তিমির বিশ্বাসকেও বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গান গাইয়েছে, এমনটা নয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে তিমির বিশ্বাস বা বেঙ্গলি সিনেমাতে তিমির বিশ্বাস গান গায়নি, গেয়েছে। জুলফিকারে গেয়েছে, দুই পৃথিবীতে গেয়েছে, কিন্তু অন্যান্য গায়ক যেভাবে সুযোগ পেয়েছে তিমির বিশ্বাসকে ততটা সুযোগ দেওয়া হয়নি। তো এইটা হিট করার পরে তিমির বিশ্বাস হয়তো আরও বেশি সুযোগ পেলেও পেতে পারে। শ্রীজাত হয়তো এই ধারার এরপর আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হবে, তার গান হবে, সেখানে হয়তো শ্রীজাতকে দিয়েও লেখানো হতে পারে। অন্যান্য হিন্দি ইন্ডাস্ট্রিতে হয়তো এবারে একটু শ্রীজাত গান লেখার সুযোগ পেল। মানে অনেক ভালো দিক আছে। এইটা যে হচ্ছে, এইটা হওয়ার ফলে বহু ভালো জিনিসই ঘটছে, খারাপ কিছু ঘটেনি। এরপরে অনেকে বলবে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কেন করতে পারছে না? বাংলা ইন্ডাস্ট্রি দেখুন, এখানে যে এই যে শ্রীজাত লিখেছে বা তিমির বিশ্বাস গেয়েছে বলেই যে গানটা বিরাট হিট হয়ে গেছে তা নয়। এই গানটা হিট হওয়ার পিছনে এদের তো ভূমিকা আছেই, কিন্তু তা সত্ত্বেও আরেকজনের যেটা ভূমিকা আছে সেটা আলু অর্জুন। কারণ আলু অর্জুনের বাংলাদেশে বলুন বা আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলে বলুন একটা হিউজ ফ্যানবেস রয়েছে, যে কারণে তারা এই বাংলা ভার্সনটা পেয়ে খুবই উৎসাহিত, তাই তারা বারবার বাংলা গানটা শুনেছে, এই জন্য বাংলা গানটা আরও বেশি করে হিট করেছে। তেমনি আজকে ধরুন এই আলু অর্জুনকে সরিয়ে দেন, অন্য একটা নর্মাল আর্টিস্ট যারা ফার্স্ট টাইম বা দু একটা সিনেমা করেছে তাদেরকে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই গানটা অতটাও হিট করতো না। সেটাও একটা কারণ। এইখানেও সেম, আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো গান, নর্মাল গান হোক, এই হোক, নর্মাল আর্টিস্ট হোক, সে হয়তো বেশি গান গায়নি, সে হয়তো বেশি লিখেনি, জাস্ট এই প্রথম লিখছে, সেই আর্টিস্টকে দিয়ে যদি গাওয়ানো হয় বা সেই আর্টিস্টকে দিয়ে যদি লিখানো হয়, কিন্তু সেই গানটা যদি দেবের সিনেমার হয় বা জিতের সিনেমা হয়, খুব সুন্দর হিট করবে, হিট না হওয়ার কিছু নয়। কারণ তাদের একটা নিজস্ব ফ্যানবেস আছে, তাদের একটা স্টারডম আছে, তারা সেটাকে বুস্ট করবে, এর ফলে তার নাম বৃদ্ধি পাবে। তো এখানেও হবে, হয়তো ভাবা হয়নি, এরপর থেকে ভাবা শুরু হবে। তো ওভারঅল এটাই ছিল আমার বক্তব্য বা আমার মত, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো।